চীনের চংকিংয়ে প্রথম সফলভাবে ফ্লাইট সম্পন্ন করেছে চীনের হাইব্রিড কার্গো বিমান YH-1000S। নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স জানিয়েছে, এই বিমানে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতার হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা একটি নতুন জ্বালানি চালিত যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি। প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের মে মাসে প্রথমবারের মতো উড়াল সম্পন্ন করা YH-1000 বিমানের তুলনায় নতুন YH-1000S মডেলটি কম দূরত্বে উড্ডয়ন ও অবতরণে সক্ষম। এই বিমানের বহন ক্ষমতাও বেশি। এছাড়াও উড্ডয়নের পরিসরও আরও দীর্ঘ বলে দাবি নির্মাতাদের। প্রকৌশলী ওয়াং চাও বলেন, নতুন জ্বালানি চালিত গাড়ির হাইব্রিড পাওয়ার সিস্টেম এই প্রথম বিমানটিতে ব্যবহার করা হয়েছে, যা পণ্যের পরীক্ষামূলক খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। নতুন জ্বালানি চালিত যানবাহনের হাইব্রিড পাওয়ার সিস্টেম প্রথমবারের মতো এখানে প্রয়োগ করা হয়েছে। একই সঙ্গে গাড়ি শিল্প ও ড্রোন শিল্পের প্রযুক্তিগত সমন্বয়েরও এটি প্রথম চেষ্টা। একাডেমির তথ্য অনুযায়ী বৈশ্বিক বাজারের চাহিদা মাথায় রেখে এই বড় আকারের মানববিহীন বিমানটি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা, জরুরি উদ্ধার, দুর্যোগ মোকাবেলা, কৃত্রিম আবহাওয়ার পরিবর্তন, সামুদ্রিক পর্যবেক্ষণ এবং নৌ নিরাপত্তা তদারকি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। শিউলি রোজা, সময় সংবাদ।